যদি কিছু হয় তার বদলা, তার প্রতিরোধ এবং তার প্রতিশোধ আমরা স্বয়ং মমতা ব্যানার্জির কাছে বুঝে নেব। ব্রাত্য বসু বলছে নাকি এটা পরিকল্পনা করা ছিল, আগে থেকেই আপনারা পরিকল্পনা করে এখানে অশান্তি পাকানোর চেষ্টা করছিলেন? অশান্তি পাকানোর চেষ্টা হয়নি, আমরা অত্যন্ত শান্তিপূর্ণভাবে স্লোগান করছিলাম। আমাদের সাথীরা ওই এটির ওপরে একটি ব্যানার তোলে, সে ব্যানারটি ছিঁড়ে দেওয়া হয়, তারপর ভেতর থেকে জল ভর্তি বোতল ছুঁড়ে মারা হয়, একজন ছাত্রর চোখে লাথি মারা হয়। তারপর প্রতিবাদী ছাত্রছাত্রীরা যখন প্রশ্ন করে তখন একজন মহিলার জামা টেনে ছিঁড়ে দেওয়া হয়। তারপর ব্রাত্য বসু বলে নাকি অশান্তি কারা সৃষ্টি করে, যারা কিনা বাইরে থেকে 1500 বহিরাগত গুন্ডা নিয়ে ক্যাম্পাসে ঢোকে, ছাত্রদের উপর গাড়ি চালিয়ে দেয়, নাকি সেসব ন্যায্য ছাত্রছাত্রীরা যারা নিজেদের অধিকারের প্রশ্ন করে। আমরা বিপ্লবী ছাত্র ফ্রন্টের পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং ধিক্কার জানাচ্ছি। সমস্ত সাধারণ মানুষকে, সমস্ত প্রতিরোধ জনগণকে আমরা এই বিরুদ্ধে দিকে দিকে জঙ্গি গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানাচ্ছি। আমার নাম অর্ঘজিৎ ব্যানার্জি, আমি RSF এর একজন কর্মী। আরেকটি গাড়ি ছিল সিকিউরিটি, সেই গাড়িটাও ভাঙচুর করেছে, সেটা ভাঙচুর করেছে, তার চাকা খুলে নিয়েছে, মানে চাকার হাওয়া খুলে নিয়েছে। যাদবপুরের জন্য মুখ্যমন্ত্রী যখন যখন এইড দরকার হয়েছিল, মুখ্যমন্ত্রী সবার আগে যাদবপুরের জন্য স্পেশাল প্যাকেজের ব্যবস্থা করেছে। যাদবপুরের কোনো যদি ভালো, ওখানে ছাত্ররা সত্যি তো আছেন, তারা যদি ভালো রেজাল্ট পান সেটা আমাদের রাজ্যের গর্ব। কিন্তু এরা কারা, কি উদ্দেশ্যে ওরা আজকে এটা ঘটালেন, এটা আমার বোধগম্যতার বাইরে। এটা শিয়ার নুইসেন্স, নৈরাজ্য সৃষ্টি করা ছাড়া এদের আর কোনো লক্ষ্য নেই। একটা ওই কুণাল ঘোষ যেটা বললেন, একটা হতাশ অতৃপ্ত আত্মা, সে আত্মার দল, যাদের পাশের বাড়িতেও যাদের কাউকে চেনে না, তারা এই সাবসিডি পেয়ে এই ধরনের বিশ্ববিদ্যালয়। ঘটনাটা উদ্দেশ্য প্রণোদিত এবং পূর্ব পরিকল্পিতভাবে শিক্ষামন্ত্রীকে তাকে খুন করার চক্রান্ত ছিল, কি বলবেন? ঘটনাচক্রে এই কথাগুলো ওনারা প্রায়ই বলে থাকেন ওনাদের নিজেদের দোষগুলো চাপা দেওয়ার জন্য। এক্ষেত্রে দুটো বিষয় আমাদের বলার আছে। আমরা ভারতের ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে প্রাথমিকভাবে একটি প্রেস বিবৃতি দিয়েছিলাম, যেই প্রেস বিবৃতিতে আমাদের বক্তব্য ছিল যে শিক্ষামন্ত্রী যখন বিশ্ববিদ্যালয়ে আসতে পারছেন, তৃণমূলের সভায় থাকতে পারছেন, তাহলে উনি আমাদের মিনিট কয়েক সময় দিন। অথরিটির উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের সমস্ত অন্যান্য অর্গানাইজেশনের ছাত্র প্রতিনিধিরা সমেত আমরা ইউনিয়ন ইলেকশনের দাবিতে একটি ট্রাইপার্টাইট মিটিংয়ে আবেদন জানিয়েছিলাম। তারপরে ওয়েবকুপা, যে সংগঠনের আজকে সম্মেলন ছিল, তারা আরেকটি পাল্টা বিবৃতি দেয় এবং জানায়, সেই বিবৃতির যা বক্তব্য ছিল সেটা খানিক এরকমই যে আমরা নাকি ওনাদেরকে প্রভোক করার চেষ্টা করছি। সেটা যে হয়নি, আজকের বিভিন্ন ভিডিও, আজকের বিভিন্ন ছবি থেকেই আপনারা সেটার প্রমাণ পাবেন। একটা ফার্স্ট ইয়ারের বাচ্চা ছেলে যখন শিক্ষামন্ত্রীর কাছে হাত জোর করে আবেদন করতে যায় যে আমাদের ইউনিয়ন ইলেকশন আমাদের অধিকার, দীর্ঘ 5 বছর সেই অধিকার থেকে আমরা বঞ্চিত, তখন সেই ছেলেটিকে রাস্তায় ফেলে তার উপর দিয়ে শিক্ষামন্ত্রী, যিনি এইমাত্র কিছুক্ষণ আগে একটা সাক্ষাৎকার দিয়েছেন দেখলাম আমি, যেখানে উনি খুব সম্ভবত বাপের বেটা কিনা দেখে নেবো এই ধরনের কথাবার্তা বলেছেন, তার এই শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে আমাদের এবার সন্দেহ জাগছিল। এতদিন অবধি ওনার শিক্ষামন্ত্রী থাকাকালীন শিক্ষা ব্যবস্থার যা অবস্থা, এখন উনি মানুষ কিনা এই নিয়েই প্রশ্ন উঠছে, উনি যা যা করেছেন আজকে। এসএফআই এর বক্তব্য আপনারা শুনছিলেন। আর তার আগে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং কুণাল ঘোষ তারা সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন এবং কুণাল ঘোষ স্পষ্টতই জানিয়ে দিলেন যে এই ঘটনা, এই আক্রমণের ঘটনা অত্যন্ত সিরিয়াসলি নেওয়া হবে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনিও জানিয়েছেন যে ইতিমধ্যেই যাদবপুর থানায় ওয়েবকুপার পক্ষ থেকে এফআইআর দায়ের করা হয়েছে। অন্যদিকে পথে নেমেছে এসএফআই এবং অতি বাম সংগঠন, ছাত্র সংগঠন, তাদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে যেরকম ওয়েবকুপার পক্ষ থেকে যেটা দাবি করা হচ্ছে যে তারা প্রভোক করেছে, সেরকম বিষয় একেবারেই নয়। তারা ইউনিয়নের ইলেকশন চায় এবং এই দাবি তারা আজ তুলেছে। বেনজির আন্দোলনের মুখে আজ পড়তে হয়েছে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে। তার গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকে ছাত্রছাত্রীরা এবং অতি বাম সংগঠনের ছাত্রছাত্রীরা, এবং তার গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয়, গাড়ির হাওয়া খুলে দেওয়া হয়। আহত হয়েছেন শিক্ষামন্ত্রী, তিনি এসএসকেএমে যান, তার প্রাথমিক শুশ্রূষা হয়েছে সেখানে। শুধু তাই নয়, তৃণমূলের শিক্ষাবন্ধুর অফিস ভাঙচুর করা হয়েছে এবং এই মুহূর্তে মিছিল করছেন বিক্ষোভকারী ছাত্রছাত্রীরা।
এভাবেই ভাঙচুর করা হয়, বাধা দেওয়া হয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ি এবং আহত হয়েছেন তিনি এবং তার সহকর্মী। এবং ব্রাত্য বসু তিনি বলেন যে একাধিক অধ্যাপক অধ্যাপিকা যারা আজ এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তারা আহত হয়েছেন, তাদের মারধর করা হয়েছে। তিনি আলোচনায় বসতে চাইলেও অতিবাম সংগঠনের ছাত্রছাত্রীরা তারা রাজি হয়নি, কারণ তারা নৈরাজ্য চায়, আলোচনা নয়, দাবি ব্রাত্য বসু। এবং এই আজ ছড়িয়ে পড়ে শিক্ষাবন্ধুর অফিসেও, আন্দোলনের বিক্ষোভের এই উত্তাপ ছড়িয়ে পড়ে শিক্ষাবন্ধু অফিসেও। তৃণমূলের শিক্ষাবন্ধু অফিস, সেখানে আগুন জ্বালিয়ে দেওয়া হয়, ভাঙচুর করা হয়। যাদবপুর থানার সামনেও বিক্ষোভ দেখায় এসএফআই। শিক্ষাবন্ধু অফিসের সামনে দেখুন আগুন জ্বালিয়ে দেওয়া হয়। সব